ওই দেখেন ওই দেখেন ওই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর উড়ে ওরা। কি বাপ্পা আগে একা করে দিছে রে, একা করে দিছে রে টেনা কই মুইতা দিছি। তুমি দুধ খাইবা ভিতর দিমু। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রায়ান কি করো তুমি? তো গাইস আমাদের গতকালকে ওদেরকে গোসল করেছিলাম, তো দেখেন সাদা হাঁসগুলোকে অনেক সুন্দর লাগতেছে এখন, মানে একবারে পিওর সাদা। হ্যাঁ কি জিনিস? তুমি আমার ছুটি দিছ? আরে বাবারে সুন্দর লাগতেছে না ভিডিওটা, কত সুন্দর একবারে কিউট। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর উড়ে ওরা। আমাদের বড় হাঁসটা একটু মন খারাপ, মানে ও অসুস্থ একটু, এই যে এইটা। মাশাআল্লাহ ওদের এই উড়াটাই আমার কাছে অনেক ভালো লাগে। এই যে সাধু তুমি এম করো না, তুমি এম করো ধর দৌড় মুদার। বড় হাঁসটা দেখতে মনে হচ্ছে একটু দুর্বল আর অসুস্থ, দেখেন ওর হাত আর স্টাইল। তো গাইস এখানে হচ্ছে শিং মাছটা মারা গেছে, ওই যে শিং মাছটা দেখা যাচ্ছে। এখন এটাকে উঠাইয়া হাঁসকে খাওয়াই ফেলবো। না সবটি না, শুধু বড়টারে খাওয়াবো। এই যে মাছ, কই মাছ আবার ওর পেট খেয়ে ফেলছে। একটাই বেঁচে আছিল, বাকিগুলো তো ধরে ফেলছিলাম, তাই না? আরো আছে না আর, এই একটাই অবশিষ্ট ছিল। পরিষ্কার পিছলা ওর শরীরটা। এখন এটাকে কি করতে হবে? কাটিং করতে হবে। কাটিং করে আমাদের বড় হাঁসটাকে খাওয়াবো শুধু। তো এখানে হচ্ছে আমাদের হাঁস আর মুরগি মারামারি করতেছে, দেখেন। এই সামনে গেলে তো মারামারি করবে না, এদিকে আসো। ওই যে ওই যে কি ফাইটিং শুরু করছে রে। হাঁস অ্যাটাক করো, হাঁস অ্যাটাক করো। লাডি ডর হয়ে গেল। রায়ানে মজা পাইতো। কি রে তোর পাওয়ার কম হাঁস। এদিকে হচ্ছে যে মাছগুলোকে ছোট ছোট পিস করে দিছে, তো এখন ওকে দিব, দেখি আর খায় কিনা। নাও নাও নাও, এই নে। কি বাপ্পা তোমাকে পিটি দিতেছে না? আদর করে দে, আদর করে দে, তাই না? তোমাকে আদর করে দেয়। এই না গাইছে যে খাইতেছে মাছগুলা, খাইয়াও ফেলছে। যাও ঘরে যাও, যাও। আবার দুপুরে কই মাছ খাওয়াবো, যাও। টাঙ্কি থেকে দইরা যেহেতু মাছ খাওয়াকে কয়েকটা মাছ খাওয়াইতে হবে। তো গাইস লেট হয়ে যাচ্ছে, এখন নাস্তা করে চলে যেতে হবে সাইডে।
কি হয়েছে? রায়ানে নাস্তা করবে না, ও ডিম ভাজি খায় না, ও শুধু হচ্ছে রুটি খায়। এই টাকা দেখো কে? তুমি অর্ধেক খা, আমার লেগে রাখা দেবে, আমি তো গেম খেলবো। তুমি ডিম ভাজি খাবা? আমি তোমাকে দিব না। কে? এটা খাইলে তাড়াতাড়ি খাও। না না, আগে গেম খেলবো। তো গাইস, এখন হচ্ছে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, এখন যাব জোহরের নামাজে। তো সকালবেলা আইসা আপনার হচ্ছে এই সাইড বাকি আছে, এই সাইড এখনো ধরাই হয় নাই, এই যে সামনের ফ্রন্টের সাইড টিন লাগানো হয় নাই, কিন্তু এই সাইড পুরো কমপ্লিট একবারে টোটাল, এখানে আর কোনো আমাদের কাজ নাই, একবারে পুরো সাইড কমপ্লিট। তো সামনের ওই সাইড কমপ্লিট করলেই আমাদের এই 8 রুমের যে কাজ পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমার বাবা দাঁত দাদা। তো প্রচুর দাঁত ব্যথা করতেছে আবার আমার। তো রায়ান চলো নামাজে পড়া বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো, হ্যাঁ একটু শুয়ে থাকবা, চলো। একটু শুয়ে থাকবা, হ্যাঁ? আচ্ছা, তো গাইস সাইড থেকে চলে আসলাম বাসায়। এখানে পাইয়া গেলাম মাইয়া বাপ দুইজনটাই। তা আজকে হিজলা অ্যাটাক করছে, 1000 টাকা নিয়ে গেছে সাফার জন্য। 1K কমই সারছে না, 5-6 হাজার টাকা নেয় মাইসে 5000 দাবি করছে। সাপারে, ওই সাপা আর দাঁত ব্যথা করে রে সাপা, সাপারে বাবরি। এই যে কি দেয় কি দেয়, এ পুরা সেই আনন্দ করতেছে রে রায়ান, ও সেই ফিলিংসে আসে। দ্বিতীয় ডোজ দিছিলেন? সময়ের অভাবে দিতারি নাই, তখন আমি ডিউটিতে আছিলাম। আগে তো গাইস একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আগে একা করে দিছে রে টেনাকু। মুইতা দিছিল। তা আগে স্বামী মাইসা মোবাইল টিপতো, এখন আর সেই সুযোগ নাই। এখন হইতেছে আসলে মাইয়া সামলাইতে হয়। ভাইয়া কি প্যারা এনজয় প্যারা না এনজয়। তা যাও এখন যে পায়খানা সাফ করো, যাও সেবা করো যাও। কি বাবা কোলে আগু করে দিছেন, একটু একটু ক্লিকা একটু আগু করছেন, ক্লিক কেম না, ক্লিক কেম না আগু করছেন বুঝছিলা। ইসরায়েলের হ্যাঁ? ঈদ আছে। আবার একদিন যে 80 দেওয়া লাগবে নি। তো যাই হোক গাইস, ফাইনালি আমাদের এই 8 রুম কমপ্লিট। তো এই যে এখন সাইড গুছায় ফেলতেছি, আপনার এই সাইড মানে এই 8 রুম আমাদের আর কোনো কাজ নাই, এখন রাজমিস্ত্রি আর ইলেকট্রিক মিস্ত্রির কাজ। আমার রায়ান টাকা দাও। এখন এশার নামাজ পড়ে বাসায় চলে যাব, হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে, চলো। তো গাইস নামাজ পড়ে আবার আসলাম, ইউসুফ ভাই রান্না বসাইছে, রান্না দেখতে হলো কাসকি মাছ, লার্কির চুলা, গ্যাস নাই, ইউসুফ ভাইয়ের কষ্ট। আমার কথা শোনো তুমি। ও তুমি দাদু আমি অনেক কষ্ট করছি। কষ্ট করছে দেও, এ কি তোর বাইরে ইয়ারি দিয়া গেলি না গো? তোমার যাও নিয়ে আসো। এতে রায়ানে লই আইছে ডি করলি না? দেও গা সুদে মু সাফ করে দিব। সকাল খাবি? সাফ করে দিব একলো। সকাল লাগে খাই দেই ভালো সকাল। সকাল খাবি? যা খিদা পায় হাসু খাই খেতে পারে। যার কি দাবা আছে খিদা লাগছে, পপন দিলে পপন বাজা দাদু ইয়া। বেশি খিদা লাগছে, হ্যাঁ। খানা তুই আদোস নাই তো বিলাই আতে ওই বুঝছি। কইতে বিলে আতাইছে কইতে। ওই যে সাবান দিয়া তার কত হইয়া থাকতে বেডি। তাপা সুন্দর। ও বলে বন্ধ করে আনবে। নেবে না। তা সাফার জন্য মশারি কিনা হইছে, আর জনজনি অনেক সুন্দর মশারি, বড় তো এটা। ও ভালো বড় মতো। তুমি আবার ঢুক করে নেবে তো। এটা তো প্রায় 2 বছর পর্যন্ত লাল চিন্তা রান এটা তো আমার লাল না, এটাই ঠিক আছে কালা। কিন্তু রায়ান এটা আবার ছাতা ছিল না। এটা রায়ানের মশারি। হ্যাঁ এটা রায়ান ঢুকো এখন থেকে তুমি এটাতে ঘুমাইবা। হচ্ছে রায়ানে আমাকে দিও। কোনো বাতাস দাও
না বেটা বিতে বুক তোদের বিতে দিকে বাদাম খাওয়া যায় না না খাওয়া দেও রাইয়ান এখন ওয়া বাবু ওই যে তোমার বাদাম ওইটা রাইয়ান এখন ওয়া বাবু আমার বাদামটা এ দেখ 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 একটা গিটার দেন ভাবি তুমি দুধ খাইবা ভিডিও দিমু ইটা সাবার ইটা দিলে আসুন্তু তোমার বিলের মতো দেয়া না সাবার গিটার লইয়া মুড়াইয়ান সাবা করতে রাইয়ান এখন ওয়া বাবু তো গাইস ডিনার কমপ্লিট করে বসে পড়লাম এডিটিংয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ যা চুকি যা এত উড়াউড়ি করস কি সাথে তোরা উড়লে ভয় লাগে যে তোরা উড়লে ভয় লাগে